হৃদয় একটু ছুঁয়ে গেল, কারণ আমার দাদা আব্দুল লতিফ ফকির সাহেব দীর্ঘদিন ওই মোহন ডাক্তার বাড়ি গেছি। আমি ছোটো, তখন ওদের ছোটো, আমি 18 শিখেছি, বাসে ঝুলে ঝুলে এটি আমার কাপড় চোপড় হারাই ফেলছি, ইত্যাদি ইত্যাদি। মোহন ডাক্তার বাড়ি যা পথ হারাই ফেলছি। তো এসব স্মৃতি আমাকে আজকে চোখে আঘাত করছে, হৃদয়ে আঘাত করছে। তো পরবর্তী সময় জীবনের বাস্তবতায় ছাই গেলাম। এজন্য আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। এবং আপনাদের এই তরিকার পরিবেশ পরিস্থিতি এবং জিকির আজগার কথাবার্তা শুনে আমার হৃদয় একটু ছুঁয়ে গেল, কারণ আমার দাদা আব্দুল লতিফ ফকির সাহেব দীর্ঘদিন ওই মোহন ডাক্তার বাড়ি গেছি। আমি ছোটো, তখন ওদের ছোটো, আমি 18 শিখেছি, বাসে ঝুলে ঝুলে এটি আমার কাপড় চোপড় হারাই ফেলছি, ইত্যাদি ইত্যাদি। মোহন ডাক্তার বাড়ি যা পথ হারাই ফেলছি। তো এসব স্মৃতি আমাকে আজকে চোখে আঘাত করছে, হৃদয়ে আঘাত করছে। তো পরবর্তী সময় জীবনের ব্যস্ততায় আমি এত সুন্দর এত মায়াবী অনুষ্ঠানের সম্মুখীন হইতে পারিনি। আজকে উপস্থিত সবার কাছে আমার দাদার জন্য দোয়া আছে, আমার জন্য, আমার পরিবারবর্গের জন্য। আমার আব্বা অসুস্থ, আজকে মসজিদে যাবেন না আব্বা। আমি মোনাজাত করতেছিলাম, আমার ভাবতেছিলাম যে আমার আব্বা যদি পিছন থেকে আমিন আমিন করতো, লতিফ ফকিরের ছেলে, তাহলে আমার হৃদয় ধন্য হইতো। তো দোয়া করবেন আব্বার জন্যে আর আমার মৃত দাদার জন্যে। আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।